শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সেশন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যাচেলর অফ ফার্মেসি, রাজশাহী ইউনিভার্সিটি। আমরা যারা ফার্মেসি ডিপার্টমেন্টে লেখাপড়া করি, আমাদের পরিচয় একটাই, আমরা ফার্মাসিস্ট। আমাদের কর্মক্ষেত্রও এক। আমরা যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে R&D সেক্টরে জব করতে চাই, তারা জানতে চাই R&D সেক্টরের কার্যপরিধি, সুযোগ সুবিধা এবং অন্যান্য বিষয়। এই বিষয়কে সামনে রেখে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ফার্মাসিউটিক্যাল R&D রোলস অ্যান্ড ক্যারিয়ার ফর ফার্মাসি গ্র্যাজুয়েট। আজকের সেশনে উপস্থিত আছেন সম্মানিত দুইজন স্পিকার। আপনাদের পেয়ে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি। স্পিকার হিসেবে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, MPharm-RU, MBA পোস্ট, MSc ইন নিউট্রিশন সায়েন্স, ইসলামিক ইউনিভার্সিটি। বর্তমানে তিনি ম্যানেজার, অ্যানালাইটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, স্কয়ার ফার্মাসিউটিক্যাল PLC। তিনি দক্ষতার সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যাল R&D ডিপার্টমেন্ট দায়িত্ব পালন করছেন। এছাড়াও রয়েছেন সম্মানিত বক্তা মোহাম্মদ মশিউর রহমান, MPharm-RU। বর্তমানে তিনি ম্যানেজার, ফর্মুলেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তিনি সফলতার সাথে ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে দায়িত্ব পালন করছেন। আজকের সেশনে অ্যানালাইটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার স্যার, এবং ফর্মুলেশন নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ মশিউর রহমান স্যার। আলোচনা শেষে থাকবে প্রশ্ন ও উত্তর পর্ব। অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মশিউর রহমান স্যারকে, বর্তমানে তিনি ম্যানেজার, ফর্মুলেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে কর্মরত আছেন। তাকে অনুরোধ জানাচ্ছি স্যারের কর্মজীবন এবং ফর্মুলেশন সম্পর্কে কিছু বলার জন্য। Thank you, Shahidul. Thanks, Jahangir. Thank you all the participants যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মশিউর রহমান। এখানে আপনারা কোন কোন ইউনিভার্সিটির আছেন? মোস্ট প্রবাবলি 4টা বা 5টা ইউনিভার্সিটি, না? ফার্মেসি গ্র্যাজুয়েটরা অর ফার্মেসি স্টুডেন্ট। হ্যাঁ, রাজশাহী ইসলামিক ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর ইউনিভার্সিটি। গ্রেট, ইটস এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ। এবং যারা এটার সঙ্গে জড়িত আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি। আমি মশিউর রহমান। আমি কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার R&D formulation at Incepta Pharmaceuticals, and I am at Incepta for last 16-17 years. Basically, I have joined at Incepta in 2010, 2nd February 2010. Before that, I was in Square at Pabna in PD and P department, and before that, I was in Aristopharma Limited. I was also there in a product development department. So in my career, I was still now I'm working in the research and development department. I have completed my honors and masters from Rajshahi University, you know. মশিউর রহমান, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি R&D এর অ্যানালিটিক্যাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পার্টটা কমপ্লিট করেছি, আর ফর্মুলেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খুব বেশি এটা নিয়ে আলোচনা হয়নি। এটা তোমার জন্য রেখে দিয়েছি। তুমি ফর্মুলেশনের একদম PMD থেকে প্রপোজাল থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত
প্রথমে প্রথমে হচ্ছে ফর্মুলেশন, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, Okay, এই যে okay, I got it, Just Jahangir. 5 থেকে 7 মিনিটস, একটু জাস্ট শর্ট বিট, নট Okay, ইলাবোরেটলি, okay, I তাহলে got it. সবাই বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, Okay, I got it. So আমি এখন আপনাদেরকে তাহলে R&D এর অ্যাক্টিভিটিসটা কি, ফার্মাসিউটিক্যালস এ what are the activities R&D do basically, আমি সেই সম্পর্কে আপনাদেরকে বলি। R&Dটা হচ্ছে যে একটা মিনি ফ্যাক্টরি উইদিন ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি or কোম্পানি। বেসিক্যালি কোন একটা প্রোডাক্ট যখন আমরা বাংলাদেশে আমাদের মানে পার্টিকুলার কোনো কোম্পানিতে যখন আমরা লঞ্চ করতে চাই, তখন R&D রোলটা কি, R&D কোন জায়গাটা থেকে স্টার্ট করে, এটা যদি আমি বলতে চাই তাহলে এখানে আমাদের দুইটা ডিপার্টমেন্ট কোম্পানিতে, একটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে এটা হলো হেড অফিসের পার্ট, আর একটা হচ্ছে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরিটা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য R&D টু প্রোডাকশন। সো এই হেড অফিস এবং ফ্যাক্টরি, তো ফ্যাক্টরিতে যেইভাবে মানে একটা প্রোডাক্ট যখন থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে যে মার্কেটিং ডিপার্টমেন্ট কোনো একটা মলিকুল নিয়ে, দ্যাট মে বি এক্সিস্টিং মলিকুল ইন দ্য কান্ট্রি অর দ্যাট মে বি দ্য নিউ মলিকুলস। সো দে ফার্স্ট select the molecule. This is a very prospective molecules. It has potential market demand. So they have made a proposal যে আমরা এই প্রোডাক্টটাকে এই ডোজেস ফর্মে এই স্ট্রেনথে আমরা এটাকে মার্কেটিং করতে চাই। সো তোমরা রেডি কিনা, ফ্যাক্টরি তোমরা রেডি কিনা? They send us a proposal, formal proposal, and after having that proposal we'll do the feasibility study. যে let us suppose একটা molecules it's the anti-cancer drug. তো এই অ্যান্টি-ক্যান্সার ড্রাগটা যদি আমরা প্রডিউস করতে চাই, তাহলে আমরা আমাদের যে ফ্যাসিলিটিতে করব সেই ফ্যাসিলিটিতে আমাদের রিকোয়ার্ড যে নেসেসিটিস গুলো, প্রিরিকুইজিট গুলো আছে, সেটা আমাদের আছে কিনা। এখানে কিন্তু স্পেশাল ধরনের কোনো প্রিকশন অর পার্সোনাল প্রোটেক্টিভ কোনো ইকুইপমেন্ট অর এনিথিং রিকোয়ার্ড কিনা, এবং এটা এনভায়রনমেন্টের উপর যে ধরনের রিস্ক যদি কোনো থাকে সে রিস্ক অ্যাসেসমেন্ট করে কি কি মেজারমেন্ট, রিস্ক মিটিগেশনের জন্য আমাদের কি কি প্ল্যান নিতে হবে, এই all the things we will do the feasibility study regarding all the things, and after that either we agreed or disagree. এমন হতে পারে আমরা কখন ডিসএগ্রি করি, যে এই প্রোডাক্টটা লেটস সাপোজ যে একটা মলিকুল, একটা অ্যান্টি-ক্যান্সার ড্রাগ আসতেছে, তো ওটার মার্কেট সাইজ হচ্ছে মান্থলি 2 কোটি টাকা, বাট ওই মলিকুলটাকে আমরা ইন্ট্রোডিউস করতে গেলে আমার যেই মডিফিকেশন দরকার, আমাদের যদি কোনো মেশিনারিজ পারচেস করতে হয়, কোনো ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হয়, সেটা যদি হিউজ কস্ট যদি ইনকার করে, লাইক সেটা 20 লাখ টাকা, 20 crore টাকা লাগবে, সেটা 10 crore টাকা লাগবে, দেন এটা নিয়ে একটা রিস্ক বেনিফিট রেশিও, একটা রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, whether it will go or not. এখানে বোথ মার্কেটিং এবং ফ্যাক্টরি থেকে R&D এবং প্রোডাকশন গুলো তখন ডিসিশনটা নেওয়া হয়। যেমন কেন এই কথাটা বলতেছি, রাইট নাও আমরা একটা প্রজেক্টে কাজ করতেছি, যেটা নিয়ার অ্যাবাউট 300 crore টাকার প্রজেক্ট। তারপর আমরা সেই প্রজেক্ট রান করাচ্ছি, আমরা প্রপোজালটা পাওয়ার পরে আমরা যাচ্ছি প্রজেক্ট, ওকে উইল ডু দ্য প্রজেক্ট। সো এই প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন আফটার ডুইং দ্য ফিজিবিলিটি স্টাডি যেটা করা হয়, যে ওইটা নিয়ে ওই মলিকুলটা তখন একজন সায়েন্টিস্টকে অ্যাসাইন করা হয়, সে ওই মলিকুলটা নিয়ে দেন পড়াশোনা করে, যে এইটা করতে গেলে আমার কি কি ধরনের প্যাকেজিং মেটেরিয়ালস লাগবে, কি কি ধরনের অ্যাক্টিভ এবং এক্সিপিয়েন্ট লাগবে, এবং সেগুলোর স্পেসিফিকেশনটা কি হবে, সেটা কিরকম ম্যাটেরিয়ালস গুলো লাগবে, এর স্পেক গুলো তৈরি করা হয়, এইটা করতে গেলে কি প্যাকেজিং লাগবে, এবং এই স্পেসিফিকেশন গুলো তখন যারা সাপ্লাই চেনে যারা আছে, যারা ম্যাটেরিয়ালস গুলো প্রকিউর করে, তাদেরকে তখন আমরা স্পেকটা শেয়ার করে দিই, দেন তারাও অ্যাকর্ডিং টু দ্যাট স্পেসিফিকেশন। এখন এই যে এইটা আমি ডিটেলস পরবর্তীতে বলবো, যে এই যে পড়াশোনা করা হয়, তার যে স্পেসিফিকেশনটা তৈরি করা হয়, ইটস এ লং হিস্ট্রি। হ্যাঁ, there's a long history behind this. So
এগুলো সব করা হয়, করার পর দেন স্পেসিফিকেশন শেয়ার করা হয় সাপ্লাই চেন দেন অ্যাকর্ডিংলি এই both the raw materials, that is the active and excipient, as well as the packaging materials, if necessary, if any new packaging materials is required for that particular dosage form or product, then they will arrange all the things. And after having all these things, our জাহাঙ্গীর আলম এতক্ষণ যেটা বলে গেল যে এই র মেটেরিয়ালস যখন চলে আসে তখন এই কাজগুলো আমরা বোথ ইন প্যারালাল R&D-A এবং R&D-F মানে ফর্মুলেশন এবং অ্যানালিটিক্যাল দুইটা ডিপার্টমেন্ট কম্বাইনলি করা হয়, এবং অ্যানালিটিক্যালের পার্টটা অ্যানালিটিক্যাল করে, ফর্মুলেশন পার্টটা ফর্মুলেশন করে। দেন যখন র মেটেরিয়ালসটা আসে দেন অ্যানালিটিক্যাল টিম সেটাকে অ্যানালাইসিস করার পর দেন আমরা এটা নিয়ে ল্যাব ট্রায়াল শুরু করা হয়, এবং ল্যাব ট্রায়াল করার পরে কয়েকটা ট্রায়াল করে দেন এই ট্রায়াল ব্যাচগুলোকে দেন স্ক্রিন করা হয় যে এইটা আমাদের যে ডিজায়ার্ড যে স্পেসিফিকেশনটা রিকোয়ারমেন্টটা এটা মিট করছে কিনা এটাকে স্ক্রিনিং করা হয়। দেন স্ক্রিনিং করে এই কয়েকটা ফর্মুলেশনের মধ্যে একটা ফর্মুলেশনকে সিলেক্ট করা হয় এবং সেটা দিয়ে স্ট্যাবিলিটি ব্যাচ বানানো হয়। তো দেন স্ট্যাবিলিটি ব্যাচ যদি ওকে থাকে তাহলে এই স্ট্যাবিলিটি ডাটা দিয়ে তখন এটাকে ড্রাগস অ্যাপ্রুভাল করা হয়, ড্রাগস সাবমিট করা হয়। আফটার হ্যাভিং দ্য রেসিপি অ্যাপ্রুভাল, দেন annexure বা formulation submitted for approval or registration, and after having that then parallelly price approval নেওয়া হয় এবং আর মার্কেটিং অথরাইজেশন সার্টিফিকেট নেওয়া হয়। এবং এই প্যারালালি আবার যেটা করা হয় সেটা হচ্ছে যে কমার্শিয়াল ফোরকাস্ট কালেক্ট করা হয় মার্কেটিং ডিপার্টমেন্টের কাছ থেকে যে এই প্রোডাক্টের মান্থলি ফোরকাস্ট কত হবে। তো অ্যাকর্ডিংলি প্রোডাক্টের ব্যাচ সাইজ ঠিক করা হয় যে এটা আমরা কত ব্যাচ, এর ফোরকাস্ট এরকম 5 লাখ এইটার ট্যাবলেট হবে, সো আমি কত ব্যাচ সাইজ করব। একটা ট্যাবলেটের ওয়েট 100 মিলিগ্রাম, সো 5 লাখে 50 কেজি হবে, তাহলে আমি কত ব্যাচ সাইজ ঠিক করব। আমার যে ধরনের মেশিনারিজ আছে সেই মেশিনারিজ সাইজ অনুযায়ী দেন আমরা 3 মাসের ও 2 মাসের আর 4 মাসের ফোরকাস্ট যেটা মিট করে অ্যাকর্ডিংলি ব্যাচ সাইজটা ঠিক করা হয়। দেন এই পরিমাণ ব্যাচ সাইজের এগেইনস্টে ম্যাটেরিয়ালসের রিকুইজিশন দেওয়া হয়, কমার্শিয়াল ম্যাটেরিয়ালসের রিকুইজিশন দেওয়া হয় সাপ্লাই চেনের কাছে। দেন সাপ্লাই চেন এই ম্যাটেরিয়ালসগুলো যখন অ্যাভেলেবল করে দেন আফটার হ্যাভিং অল দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য DGDA or Bangladesh Drugs Authority, after getting the approval we'll go for the commercial batch production, এবং এইভাবে করে কমার্শিয়ালি প্রোডাক্টটাকে লঞ্চ করা হয়। দেন কিছু স্টেপস আছে যেটা ভ্যালিডেশন, এবং ইন বিটুইন এই যে আমরা যে ল্যাব স্টেবিলিটি ব্যাচ ল্যাব ট্রায়াল ব্যাচ তৈরি করলাম সেটা দিয়ে আমাদের অ্যানালিটিক্যাল টিম মেথড ভ্যালিডেশন করবে, মেথড ডেভেলপ করবে, দেন মেথড ভ্যালিডেশন করবে, ওই ভ্যালিডেটেড মেথড দিয়ে স্টেবিলিটি স্টাডিটা হবে। এইভাবে করে মোটামুটি R&D ডিপার্টমেন্টটা কাজ করে। এবং এই যে প্রসেসটা আর 1 মিনিট যদি আমি বলি, এভাবে অ্যানালিটিক্যাল টিম তাদের অ্যানালিটিক্যাল যে মেথডটা এইটা কিউসির কাছে হ্যান্ড ওভার করবে। সিমিলারলি R&D ফর্মুলেশন টিম তাদের এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা এটা প্রোডাকশনের কাছে হ্যান্ড ওভার করবে। এবং ইনিশিয়ালি তারা 2-3টা ব্যাচ অপটিমাইজ করবে, অপটিমাইজ করার পরে যখন এভরিথিং ইজ ওকে দেন তখন তারা ভ্যালিডেশনে যাবে। 3টা ব্যাচ কনজিকিউটিভ 3টা ব্যাচ তারা ভ্যালিডেশন করবে। এই ভ্যালিডেশন করার পরে দিস আর দ্য পার্ট অফ দ্য টেকনোলজি ট্রান্সফার। তো এই সব ডকুমেন্টস কম্পাইল করে দেন টেকনোলজিটা ট্রান্সফার করে দেবে প্রোডাকশন। এই টেকনোলজি ট্রান্সফারের মধ্যে 2টা পার্ট থাকে, একটা অ্যানালিটিক্যাল পার্ট, একটা ফর্মুলেশন পার্ট। অ্যানালিটিক্যাল টিম হচ্ছে যে কিউসির কাছে দিয়ে দিচ্ছে এবং ফর্মুলেশন টিম প্রোডাকশনের কাছে দিয়ে দিচ্ছে। দিস ইজ হাউ R&D formulation team, both the R&D formulation team and R&D analytical team work in the factory in a company to introduce a new product. And similarly, there are some activities for the improvement of the existing product. যদি existing product কোনো ধরনের ইমপ্রুভমেন্টের ইস্যুজ এসে থাকে, কোনো মার্কেট কমপ্লেন্ট যদি এসে থাকে, যে কোনো হঠাৎ করে একটা মার্কেট কমপ্লেন্ট আসছে, দেন একটা টিম হয়, সেই টিমে R&D একটা মেজর একটা রোল থাকে from both the analytical and formulation team. So these are the main activities of R&D, and this is how R&D do their activities. Shahidul. ধন্যবাদ স্যার Thank you. আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ এবং মূল্যবান সময় দিয়েছেন।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত দুজন বক্তা আপনাদের মূল্যবান সময় বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি অসীম কুমার আশুক ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন, জাস্ট, পুস্ট, আরইউ, কুমিল্লা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে যুক্ত ছিলেন বন্ধু অরূপ রয়, জাস্ট ফার্মেসি ডিপার্টমেন্ট, রানা ইসলামিক ইউনিভার্সিটি, সোহানুল কুমিল্লা ইউনিভার্সিটি এবং রাসেল ভাই পাবনা ইউনিভার্সিটি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি খুব শীঘ্রই বড় ইভেন্ট আয়োজন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।